ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার একজন আমি ক্ষুদ্র কর্মী। আমার টাকাটাও ঢোকেনি। আমি এখানে এসেছিলাম আমাদের মহিলাদেরকে নিয়ে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। কি সমস্যা বলতে, আমরা ডোমকলবাসী, ডোমকল থেকে আমাদের এটা আবেদন যে আমরা অন্নপূর্ণা টাকা ফার্স্টবার অফলাইনে জমা দিয়েছিলাম, যেটা একদম ফার্স্টে দিয়ে গিয়েছিলাম আমরা, দিয়ে অফলাইনে টাকা জমা পড়েছিল, কিন্তু অনলাইনে আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার একজন আমি ক্ষুদ্র কর্মী। আমি এখানে এসেছিলাম আমাদের মহিলাদেরকে নিয়ে। তো এখানকার অফিসার যিনি মানে অন্নপূর্ণার ব্যাপারে বসে আছেন, তিনি তখন বলেন যে দিদি দেখুন, এটা আমাদেরকে অনেক চাপ দেওয়া হয়েছিল ওপর থেকে। আমরা ফর্মটা ভেরিফাই করতে গিয়ে কিছু ফর্ম আমাদের ইয়েস কি নো এই টিক চিহ্নটাই আমরা দিই। এদের ভুলের জন্য আমাকে আজকে এই পরিস্থিতিটা দেখতে পাচ্ছ। আমি এদের পরিস্থিতির জন্য আমার টাকাটাও ঢোকেনি। এমনকি এইরকম এই যে মহিলারা সবাই আছে, এদেরকেও বিভ্রান্তি করছে, এরাও বিভ্রান্তি করছে। বাড়িতে মহিলাদের কাজ আছে, তার মধ্যে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। যারা একদম মানে নিচু শ্রেণীর লোক, যাদের ঘর বাড়ি মানে একদম পাওয়ার যোগ্য না, তারা পাচ্ছে না। আমাদেরকে একদম বিভ্রান্তি করে অশান্তির মধ্যে ফেলছে। বিশেষ করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির একজন ক্ষুদ্র কর্মী, তিনি জানে এই ডোমকলবাসীর ক্ষেত্রে তিনি জানে ভালোভাবে প্রস্তুতিটা নেন, এবং এই এসডিও অফিসের প্রত্যেকটা অফিসারের সঙ্গে তার জানে বৈঠক করা উচিত। কারণ কেন তারা করবে, তাদেরকে কোনো উচিত করা হয়নি যে ফর্ম বাতিল করে দেওয়া কেন হবে। ঠিকঠাক না হলে যাদের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যাদের পাওয়ার যোগ্য তারা পাচ্ছে, একদম বাদ করে দেয়, কাউকে দিতে হবে না। আমার নাম সাধনা পাল।